মা, কিরে, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তুই এদিকে আয়, আয় বসে এখানে শোন। আমি যে কথাটা বলি একটু মন দিয়ে শোন। তোর তো অনেক গুণ আছে রে মা। তুই ভালো চাকরি করিস, পড়াশোনাও শেষ হয়ে গেছে। তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? মা, লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে। আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলেই সব পানির মতো সহজ হয়ে যাবে। মানে কি করবেন আপনি? আর যা করার আমি করব। আর ওই ছেলের সাথে আমি সব কথা বলবো, তোর কিছু বলতে হবে না। তুই শুধু হ্যাঁ বলে দিবি। মারে, তুই তুই একটু নিতুর জন্য আমার এইটুকু উপকার একটু করে দে না মা। শোন না মা, নিতু না আজ সারাদিন অনেক স্বপ্ন দেখেছে। এখন যদি শুনে এই ছেলের সাথে ওর বিয়ে হবে না, তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে মা। তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে। বাবা, তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। এখন কিভাবে যে বলি। আলি, যেভাবে খুশি সেভাবে বলেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনার ছেলের মতোই। হ্যাঁ, তা তো ঠিকই। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। এখন নাবিলা তোমাকে বলেছে কিনা, ও মনে হয় তোমাকে কিছু বলেনি। আসলে কিভাবে বলবে বলো, লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে? না না, তেমন কিছু না। ওই বছর তিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। মানে ব্যাপারটা হয়েছে কি, আসলে আমরাও না প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন হাতে নাতে ধরা পড়লো, তখন তো ও কি করবে বলো, সব কিছুই তখন স্বীকার করে। পরে অবশ্য আমাদের কাছে মাপ চেয়েছে, বলেছে এরকমটা আর করবে না। পরে অবশ্য আমরাও ওকে মাপ করে দিয়েছিলাম। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছুই স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না।